وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত ৭১ থেকে কুল আনাদউ মিন দুনিল্লাহ, আমি কি ডাকবো আল্লাহকে ছাড়া, মা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা, যারা না আমার কোনো উপকার করতে পারে আর না কোনো ক্ষতি, ওয়া নুরাদ্দু আলা আকাবিনা, আর ফিরে যাব আমরা আমাদের পায়ের গোড়ালির উপরে, বা'দা ইয হাদান আল্লাহ, তারপরে যখন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিলেন, কাল্লাযী, তার মতো, ইস্তাহওয়াতহু শাইতান, ছুঁয়ে দিয়েছে তাকে যাকে শয়তান, ফিল আরদে হায়রান, এখন সে আছে এই পৃথিবী নিয়েই ব্যতিব্যস্ত। তাহলে এখানে ইস্তাহওয়াতহু শাইতান, হ্যাঁ, ছুঁয়ে দিয়েছে শয়তান, বিভ্রান্ত করেছে শয়তান। এখন সে এই দুনিয়ার মধ্যেই দুনিয়াতেই ঘুরে বেড়াচ্ছে। লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা, তারও আপনজন আছে, বন্ধুবান্ধব আছে, তারা ডাকছে তাকে সঠিক পথের দিকে। এতে না, এসো আমাদের দিকে ভাই, আমাদের কাছে আসো। কুল ইন্না হুদাল্লাহ, তার মানে কি এখানে, মানে তার এমন বন্ধুবান্ধব থাকার পরেও শয়তান তাকে বিভ্রান্ত করে দিয়েছে, যারা তাকে হেদায়েতের দিকে ডাকে, সেই বন্ধুবান্ধব থাকা সত্ত্বেও শয়তান তাকে মানে বিভ্রান্ত করে দিয়েছে। এখন সে পৃথিবী নিয়েই হয়রান হয়ে আছে, যেমন আজকের আমাদের অবস্থা। ইন্না হুদাল্লাহে হুয়াল হুদা, জেনে নাও যে আল্লাহ যে পথ দেখিয়ে দিয়েছেন সঠিক পথ সেটাই। ওয়া উমিরনা, এবং আমি আদিষ্ট হয়েছি বা আমরা আদিষ্ট হয়েছি, লে নুসলিমা লে রাব্বিল আলামিন, যেন সম্পূর্ণ সমর্পিত হই তার প্রতি, যিনি এই সৃষ্টি জগতের মালিক এবং প্রতিপালক। ওয়ান আকিমু আস-সালাত ওয়াত্তাকুহু, আরও এই যে আমি যেন বা আমরা যেন রীতিমতো অনুশীলনী করি সালাত, ওয়াত্তাকুহু, এবং তার অসন্তুষ্টি থেকেই শুধু নিজেদেরকে বাঁচিয়ে চলি। ওয়াহু আল্লাযী ইলাইহি তুহশারুন, কারণ তিনি তো সেই সত্তা বা তিনি সেই কর্তৃপক্ষ যার কাছে নিয়ে তোমাদেরকে জমায়েত করা হবে। ওয়াহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, এবং এই তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী যথার্থ কারণে, সুনির্দিষ্ট কারণে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আর যেদিন তিনি বলবেন হও, সাথে সাথে তা হয়ে যাবে। কি হও, অর্থাৎ কেয়ামত হও। মানে এই যে সৃষ্টি এবং তার লয়, সৃষ্টি এবং তার ধ্বংস, এই বিষয়টা আল্লাহর হাতে এতটাই, এটাকে সহজ করে বোঝাবার জন্য তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তার মানে দেখো কত বৃহত্তর সৃষ্টি, কত বিরাট আয়োজন। আবার এত বড় আয়োজনও তার ভেঙে দিতে মুহূর্ত সময় লাগবে না। এই বাস্তবতা অনুধাবন করতে পারা, এই বাস্তবতা সবসময় চোখের সামনে রাখা যে আমার যত আয়োজন, এই আয়োজন মুহূর্ত লাগবে না ধ্বংস করে দিতে। একটা টিপে শেষ।
তো ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, ধ্বংসের জন্য যেদিন তিনি বলবেন হও, সাথে সাথে তা হয়ে যাবে। কাউলুহু আল হক, তার কথাই চূড়ান্ত, তার কথাই আদেশ, তার কথাই একমাত্র সত্য। ওয়ালাহু আল মুলক, এ রাজত্ব তাঁর। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, এবং তারই রাজত্ব হবে সেই দিন যেদিন সূরে ফুঁক দেওয়া হবে, অর্থাৎ প্রলয়বাসীতে ফু দেওয়া হবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি জানেন, তিনি সবজান্তা, যা তোমাদের কাছে অদৃশ্য এবং তোমাদের কাছে দৃশ্য। ও ওয়াহুয়াল হাকিমুল খাবির, তিনি এমন জ্ঞানী যিনি সব কিছুর খবর রাখেন বা পূর্ণ অবগত সব কিছু সম্পর্কে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি, যখন ইব্রাহিম বলল, এখন কোরআনে এইরকম অনেক প্রসঙ্গ আছে, প্রসঙ্গগুলোর অবতারণা করা হয় স্ট্রাইকিং ওয়েতে, হঠাৎ করে কথাটা বলা হয়, অথচ এই প্রসঙ্গ আবার দেখা যায় যেমন সূরা তওবা এরকম আছে, এই প্রসঙ্গের ব্যাপারে দেখা যায় যে সেই প্রসঙ্গে এসে 1 রুকু 2 রুকু পরে ওই প্রসঙ্গের সিরিয়াল পাওয়া যায়। এখন এখানে দেখুন আপনি, হঠাৎ করে এই প্রসঙ্গ যখন চলছে, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি এবং আল্লাহর সঙ্গে সেই সৃষ্টির সঙ্গে সম্বন্ধে আল্লাহ তাআলার সরাসরি সম্পর্ক কীরকম, আল্লাহ কীরকম সেই অবস্থানে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযারা, যখন বলল ইব্রাহিম তার বাবা আযরকে, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, তোমরা কি বানিয়ে নিয়েছো কতগুলো মূর্তিকে তোমাদের পূজনীয়, তোমাদের মান্য। ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমি তো দেখতে পাচ্ছি তোমাকে এবং তোমার জাতিকে ফি দালালিম মুবিন, একেবারে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এইবার ইব্রাহিমের প্রসঙ্গ শুরু হলো, তাই না? এভাবেই, অর্থাৎ ইব্রাহিম কোন মানসিকতা, কোন চেতনার উপরে দাঁড়িয়ে এই কথা বাবাকে বলতে পারলো? বোঝা গেল কথাটা? এই যে কথাটা ইব্রাহিম বাবাকে বলল, তার জাতিকে বলল, ওয়া কওমাকা, তার জাতি সম্পর্কে তার বাবাকে বলল, কোন জ্ঞানের ভিত্তিতে বলল কথাটা? দাঁড়ান, আল্লাহ তাআলা কিন্তু এই পর্যন্ত কোনো ওহীর সূত্র দিচ্ছেন না ইব্রাহিমের ক্ষেত্রে, খুব লক্ষণীয় ব্যাপারটা। এবং আমরা আপনারা এখানে যে কয়জন লোক উপস্থিত আছি, তাই না, এই কোরআন শুনতে এখানে আসা এবং তারপর লেগে থাকা এবং তারপর কোরআন নিয়ে চেষ্টা করা হলো, এখনো কিন্তু সব কিছু আমাদের কাছে অস্পষ্ট হলো, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এই অস্পষ্টতার পর্দাটা একসময় আমাদের সামনে থেকে সরে যাবে, আমরা সব স্পষ্ট দেখতে পাবো ইনশাআল্লাহ। মনে হচ্ছে কিনা, মনে হচ্ছে কিনা, মানে সিরাতাল মুস্তাকিমের বিষয়টা বলছি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার সৃষ্টিকর্তার গোলামি করতেই থাকো যে পর্যন্ত না তোমার তার ব্যাপারে নিশ্চিত বিশ্বাস জন্মায়, এসে যায়। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, এবং এভাবেই আমরা দেখাচ্ছিলাম ইব্রাহিমকে ওই আকাশমণ্ডলী আর পৃথিবীতে আমাদের কর্মকাণ্ড, আমাদের রাজত্ব, মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ হলো। যেমন আমরা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ দেখি না, আমরা দেখি আকাশ, আমরা আকাশমণ্ডলী দেখি না, আমরা দেখি পৃথিবীর একটা গণ্ডি সামান্য যতটুকু আমাদের দৃষ্টিতে আসে, তাই না? কিন্তু এই সমস্ত ব্যবস্থা, এই গোটা মহাবিশ্ব কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে চালানো হচ্ছে, কে চালাচ্ছেন, এসব সম্পর্কে আমাদের, এর নেপথ্যে কি আছে, এগুলো সম্পর্কে আমাদের কোনো মানে প্রত্যক্ষ কোনো জ্ঞানও যেমন নেই, প্রত্যক্ষ কোনো চিন্তা ভাবনাও নেই। এই এখন কোরআন পড়ছি, যখন শুনছি তখন একটা ধারণা হচ্ছে যে হ্যাঁ এর পেছনে আল্লাহ আছেন, ফেরেশতারা আছেন, একটা হচ্ছে, কিন্তু সেটাও খুব ক্ষণস্থায়ী থাকে না মনে, তাই না? যেহেতু মনে থাকে না, এখানে দেখেন আপনি, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। কেন দেখাচ্ছিলাম? এই জন্য দেখাচ্ছিলাম যে সে যেন হতে পারে তাদের একজন
যারা আমাদের ব্যাপারে বা আমাদের বিশ্বাসে নিশ্চিত, যারা তাদের মানে আমাদের সঙ্গে তাদের যে সম্পর্ক সে সম্পর্কের ক্ষেত্রে এবং বিশ্বাসের ক্ষেত্রে নিশ্চিত। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ব্যক্তির ক্ষেত্রেই তো বলা হচ্ছে, এখানে নাম ধরে তো ইব্রাহিমকে বলা হচ্ছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ইব্রাহিম সংক্রান্ত কয়েকটি বিষয় সেটা একটু খেয়াল করেন যে ইব্রাহিমের জাতির শুধু আছে একটা জায়গায় কওমে ইব্রাহিম, কিন্তু ইব্রাহিমের জাতির কোনো কাহিনী, অর্থাৎ ইব্রাহিম কোন জাতির কাছে তিনি তার রেসালাত নিয়ে গিয়েছিলেন এটা নাই। দাঁড়ান কথাটা। আরেকটা কথা হলো ইব্রাহিম রসুল নন, ইব্রাহিম নবী। বোঝেন, আমরা বলতে গেলে যখন বলি যে রসুল তাকে বলে নবীদের মধ্যে থেকে যার কাছে কিতাব দেওয়া হয় এবং কোনো নির্দিষ্ট জাতির কাছে পাঠানো হয়। বোঝা গেল? তিনি রসুল, ক্যাডার তার নবী, অর্থাৎ নবুয়তি ক্যাডার থেকে বা নবীগণের মধ্যে থেকে বাছাই করে আল্লাহর মনোনীত মানুষ তারা, তাদের মধ্যে থেকে কাউকে তিনি ইযহাব ইলা ফিরাউন, মুসা নবী রসুল হয়ে গেলেন। হলো সেইভাবে সোহুফে ইব্রাহিমও আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সুনির্দিষ্ট কোনো জাতির প্রতি প্রেরিত নন। বুঝে নেন? না, নেই। আমি কথাটা বলি, আরে কথাটা নেও না, শোনো ধারাবাহিকভাবে। সেটা হলো তিনি জাতির সাথে মোকাবেলায় নামলেন সেই কিশোর বয়সে, নামলেন কিনা। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আল্লাহ তাআলা যে গল্প, আমি এই কাহিনীর আগেই প্রেক্ষিতটা বলছি কেন, এখানে যা আমরা পড়তে যাচ্ছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে তখনও দাওয়াত রাখেননি, খালি কি বলেছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন বলেছেন যে তোমাকে এবং তোমার জাতিকে বিভ্রান্তি, মানে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। আবার অন্য জায়গায় তিনি বলেছেন সূরা সাফফাতে, তুমি আমার কথা শোনো, তাই না, আমি তোমাকে সঠিক পথের হেদায়েত দেব। কথাটা বোঝেন? কিন্তু তখন তার জীবনের কেবল শুরু। তাহলে তিনি ওখান থেকে গেলেন, প্রথমেই পরীক্ষায় পড়লেন, অগ্নিকুণ্ড জ্বালানো হলো, সেখানে তাকে ফেলা হলো, সেখান থেকে তিনি আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন এবং তিনি বললেন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, তিনি চলে গেলেন। এখন এগুলো সব ইতিহাস, এগুলো কোরআনের কথা নয়, কিন্তু ইন্নী যাহিবুন ইলা রাব্বি অর্থাৎ তিনি ওখান থেকে চলে গেলেন। সঙ্গে তার ভাতিজা বা ভাইরা পুত্র লূত এলো, সেটা কোরআনে আছে, তাই না। এখন তার কথা শোনা গেল যে তাকেও তিনি একটা জায়গায় একটা জাতির কাছে, অর্থাৎ আবুরা এবং সদুম, যে দুটো ডেড সির পাশে যে দুইটা বড় বড় নগরী, সেখানে রেখে গেলেন। তিনি চলে গেলেন মিশরে, সেখান থেকে তিনি আর চলে আসেন মক্কায়। অর্থাৎ তিনি ছিলেন একদম সারা পৃথিবীতে একদম পরিব্রাজকের মতো। তাহলে তিনি কোনো নির্দিষ্ট জাতির জন্য নন, বরং বিশ্ব মানবতার জন্য। বোঝেন? কিন্তু এবং এটাও অনেক গবেষক এখন মিলিয়ে দেখেন যে এই হিন্দুস্তানে 100 কোটি 100 কোটি লোক যে ব্রহ্মার কথা বলে এবং যে ব্রহ্মার বিষয়টি যেভাবে তাদের বেদ পুরাণে আছে, তাদের স্পষ্ট হয়ে যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই ইন্ডিয়াতেও এই হিন্দুস্তানেও এসেছিলেন। কারণ হরিয়ানায় দেখা যায় একেবারে একসাথে, ওটা হিন্দু মুসলিম সকলে জানে, 100 কবর আছে নবীদের কবর, কোনো অলিয়া উলিয়ার নামে নয়। নবীদের, হরিয়ানা পাঞ্জাবের নবীদের কবর হিসাবে হিন্দু মুসলিম সবাই জানে। তারপরে আবার আমরা বলি যে এই যে বনি ইসরায়েলের যে একটা গোত্র আসাম পর্যন্ত আসলো, যে কেবল গত বছর নিয়ে গেল ইসরায়েল। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সব জায়গায় প্রতিটি জাতির কাছে, যেখানে যেখানে যত জনগোষ্ঠী আছে সেখানে সেখানে পাঠিয়েছেন। হ্যাঁ, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, হ্যাঁ হ্যাঁ, ফিহে আয়াতিন বাইয়িনাত, ওয়া ফিহে আয়াতিন বাইয়িনাত মাকামু ইব্রাহিম।
তাহলে এখন আসেন ফালাম্মা জান্না আলাইহিল লাইল, এখানে আমরা কতটুকু পাচ্ছি? আমি তো এই প্রেক্ষিত বললাম, যখন রাত্রি ছেয়ে গেল তার উপরে কলা রা কাউকাবান, একটা তারা দেখলো, কলা হাদা রাব্বি, বলল আচ্ছা এইটা আমার প্রভু। ফালাম্মা আফালা, সেটা যখন ডুবে গেল, কলা লা উহিব্বুল আফিলি, আমি যারা ডুবে যায় তাদেরকে আমি মানতে পারি কি করে? এইখানে আমাদের মান্যতার ক্ষেত্রেও, তাই না, আমাদের ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের শেষ আয়াত না? তো সেটাকে আমরা দেখি, আমরা উল্টে আনি এখানে, যে আমরা যেন আল্লাহর গোলামি এমনভাবে করি যে ব্যাপারগুলো বুঝতে পারি। তাহলে এই যে লেসনগুলো, এই লেসনগুলো আমাদের মানসিক অবস্থা যেন ক্রমপর্যায়ে এগিয়ে যায়। আচ্ছা, একটা তারা দেখলাম, এই পৃথিবীর বহু মানুষ আছে তারা পূজা করে, ধরে নেই এটা একটা প্রভু, সেটা যখন ডুবে গেল তাহলে দেখাচ্ছেন যে এইটা প্রভু হতে পারে না। ফালাম্মারা আলকামারা বাজেগান, তারপর যখন দেখলো চাঁদটা চকচক করছে, কলা হাদা রাব্বি, বললো আচ্ছা এইটা আমার প্রভু। ফালাম্মা আফালা, তারপর সেটাও যখন ডুবে গেল, অর্থাৎ চাঁদ উঠলো আর ডুবলো তা তো নয়, চাঁদ ছিল এবং তা ডুবে গেল একটা দীর্ঘ সময় পরে, একটা রাত্র তো বটে। আচ্ছা, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি, তাহলে এখন এখানে সময় হলো, সন্ধ্যা তারা বা শুক তারা উঠে ডুবে যায় কিছুক্ষণের মধ্যে, ঘণ্টাখানেক বোধহয় আকারে থাকে নাকি? কার জানা আছে কতক্ষণ তার ডিউরেশন? সামান্যকে সময়। তো চাঁদ তো রাতভর থাকে, অন্তত ভোর রাত পর্যন্ত, বা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া, কিন্তু এখানে বাজেগান যেহেতু বলেছে, তাই না, পূর্ণ চাঁদ। হ্যাঁ, তো কালা হাদা রাব্বি ফালাম্মা আফালা কালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি, যদি আমাকে আমার সৃষ্টিকর্তা সঠিক পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, একটু শঙ্কিত হয়ে গেলেন, তাহলে আমিও হয়ে যাব এই পথভ্রষ্ট জাতির অন্তর্ভুক্ত। একটু দিশা হারালেন, অর্থাৎ জাতির মতো করে ভাবতে গেলেন। লোকজন সঙ্গে আছেন, এটা আমরা সামনেই গেলে দেখতে পাবো, তাই না? এখন মানেই জাতিকে যে মোকাবেলা আমরা করব, এখন যে জাতির, আমাদের জাতির মধ্যে যত বিভাজন আছে, তারা কে কিভাবে ভাবে। যেমন আমরা মনে করি, আমরা এখানে প্রশ্ন করতে পারি, আচ্ছা ধরে নিই একজন পীর সাহেবই রসুলের প্রতিভু, তাহলে রসুল তো আল্লাহর কিতাব বলেছেন, পীর সাহেব কি বলেন? আসবে কি না? যদি এই কায়দায় আমরা প্রত্যেকটা জিনিসকে তুলনা করি, যে এখন মানুষ যা মানে, সে মান্যগুলোকে সামনে রেখে যদি আমরাও বিবেচনায় নামি, এইভাবে ইব্রাহিম আলাইহিসসালামের জাতি চাঁদ পূজা করত, তারা পূজা করত, সূর্য পূজা করত, সম্রাট পূজা করত, সেইভাবেই এগোচ্ছেন। তারা দেখেছেন লা উহিব্বুল আফিলিন, যারা ডুবে যায় আমি তাদেরকে মানতে পারি না। চাঁদও ডুবে গেল, বলল যদি আমার প্রভু আমাকে সঠিক পথ না দেখান তাহলে তো আমি গেলাম, এই বিভ্রান্ত জাতির মধ্যে থেকে যাব। ফালাম্মা রা শামসা বাযিগাতান, তারপর যখন দেখলো চাঁদ সূর্যটাকে আরো উজ্জ্বল, ক্বালা হাদা রাব্বি, বলল এইটা আমার প্রভু। হাদা আকবার, এইটা সবচাইতে বড়। আচ্ছা চলো ভাবি একটু, দেখি, এটা সবচাইতে বড়, এইটা আমাদের প্রভু বা আমার প্রভু। ফালাম্মা আফালাত, সেটাও যখন ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, আমি সম্পূর্ণ সম্পর্কহীন, কোনো সম্পর্ক আমার নেই তার সাথে যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার বানাও। এইসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এ থেকে মুক্ত। এখন মুক্ত হয়ে কি করলো? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, অতএব তোমাদের সঙ্গে থাকলাম, তারা পূজা করা যায় কিনা দেখলাম, চাঁদ পূজা করা যায় কিনা দেখলাম, সূর্য পূজা করা যায় কিনা দেখলাম। আমি আমার মুখ ফিরিয়ে দিয়েছি, লক্ষ্য স্থির করেছি তার দিকে, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী।
আমরা ঐতিহাসিক সূত্র থেকে জানি বা শুনি, কোরআনের যে প্রথম আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিইসমে রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে এই যে বিষয়গুলো আমাদের মধ্যে, এই চেতনাগতভাবে এই জিনিসটা নেই যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই চিন্তাকে ধরিয়ে দেওয়া যে ভাই তুমি মানতে পারো কেবল তোমার সৃষ্টিকর্তাকে, কারণ তোমার ভেতর বাইরে কি আছে তা কেবল তিনিই জানেন। আচ্ছা, আর সে অনুযায়ী তার যদি কোনো নির্দেশনা না থাকতো তাহলে যাকে খুশি মানতা, কিন্তু তার তো সুস্পষ্ট তার সংরক্ষণে রাখা এই পৃথিবীতে মহাবিশ্বয় গোটা মানবতার প্রতি চ্যালেঞ্জ একখানা কিতাব আছে, যার বিশুদ্ধতা সম্পর্কে লা রাইবা ফিহ। তো এই কিতাব থাকার পরেও আল্লাহর কোনো পথ অন্য কোনোভাবে নির্ণয় করার চেষ্টা করাই তো আল্লাহকে অগ্রাহ্য করা। তাহলে হলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ, সম্পূর্ণ একমুখী। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি তাদের কেউ নই যারা তার সঙ্গে কাউকে বা কোনো কিছুকে অংশীদার বানায়। ওয়াহাজ্জা কওমুহু, হাজ্জাহু কওমুহু, এবং এইরকম অনেক ঝগড়া করলো তার জাতি তার সাথে। উত্তরে ইব্রাহিম কি বলল? এক মাদ, 4 আলিফের এক মাদ দিয়ে সব কভার করা হয়েছে। কলা আতুহাজ্জুনি ফিল্লাহ, অর্থাৎ যেখানে যেখানে গেছে, যার যার সাথে মোকাবেলা হয়েছে, তোমরা কি বিরোধ করছো, ঝগড়া করছো আমার সাথে আল্লাহকে নিয়ে? ওয়াকাদ হাদানি, যেখানে এই যে কথা আমি বলছি আমার মন মানসিকতা এখন যেদিকে স্থির, এই পথ তো আমাকে তিনি দেখিয়েছেন। এই বোধ কোথায়? বলেন। এই যে বোধ, এই বোধের সঙ্গে আমাদের কোনো পরিচয় আছে? ওয়াকাদ হাদানে, আমি যে তোমাদের সামনে ঘোষণা করতে পারলাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এর আগের আয়াত 77-এ বলা হচ্ছে লাইন লাম ইয়াহদিনী রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যদি আমার রব আমাকে পথ না দেখান, আমার সৃষ্টিকর্তা আমাকে পথ না দেখান, তাহলে তো আমি বিভ্রান্ত জাতির মধ্যে থেকে যাব। হলো ঘোষণাও তিনি করলেন ইন্নী ওয়াজ্জাহাতু বলে, মা আনা মিনাল মুশরিকিন বললেন। তারপর জাতি ঝগড়া করলো বিভিন্নভাবে তার সাথে, এবং ইব্রাহিমও জবাব দিলেন আতুহাজ্জুনি ফিল্লাহ, আল্লাহকে নিয়ে আমার সাথে ঝগড়া? ওয়াকাদ হাদানি, এই পথ তো তিনিই আমাকে দেখিয়েছেন। দেখুন এই জায়গাটা একটু দাঁড়াই, আমরা দাঁড়িয়ে একটু দেখি আমরা যে ব্যাপারটা, যে আমি আল্লাহর সাথে, আল্লাহকে মানতে, আল্লাহকে বিশ্বাস করতে কাউকে তার অংশীদার বানাই না। এই বিষয়টা কি বোধে আসে? যেমন দেখুন আমাদের সমস্ত জাতি কালেমা পড়ি আমরা, যার কোনো অস্তিত্ব কোরআন হাদিস কোথাও নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে জুড়ে নিয়েছি গেল। অথচ তারপরের কালেমায় শাহাদাতে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, এখানে ভাগ করে নিয়েছি। তো এইভাবে মানে আমরা যে বিশ্বাসটা করি তার সঙ্গে রসুল যুক্ত আছেন। আমরা একদম মানে স্ট্রংলি আমাদের সমস্ত মানে যাকে বলে যে ওলামায়ে কেরাম এবং আমাদের যত ইসলামের স্কলাররা আছেন তারা সবাই আতিউল্লাহ বা আতিউর রসুল, অর্থাৎ আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো।
ওয়াওকে এখানে এবং লাগিয়েছেন, তাহলে আনুগত্যের জন্য দুইজন আসে কি না? আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। যদি ওই ওয়াওকে ওয়াউল হাল না বলে ওয়াওয়ে আতফ বলি, আর যদি ওয়াউল হাল বলি, অর্থাৎ ওই একই ব্যাকরণ অনুযায়ী যে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ বা আল্লাহর আনুগত্য করো তথা আল্লাহর বার্তাবাহকের আনুগত্য করো। কারণ আল্লাহর আনুগত্য আমি করব কি করে? তিনি তো গায়েব। তিনি যার কাছে ওহী পাঠাচ্ছেন তিনি বলছেন, এবং এই ওহী আমাকে নির্দেশ করছে যে একে মানো। এই অর্থে রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। এখানে বিভাজন কোত্থেকে করতে পারলাম আমরা? যে কারণে আজকের পরিণতি এই হয়েছে যে আমরা আল্লাহর আনুগত্য করো মানে কোরআন মানো, আর রসুলের আনুগত্য করো মানে হাদিস মানো। নামাজের ক্ষেত্রেও দুই ভাগ, আল্লাহর ফরজ এবং রসুলের সুন্নত, সব ভাগ হয়ে গেছে সম্পূর্ণ। হ্যাঁ, এখন এই যে ভাগ করে ফেললাম আমরা, এইটা কি করলাম আমরা? এটা নিয়েও তো ভাবা দরকার। তো আমরা যারা কোরআন পড়ছি এই বিষয়গুলো যেন আমাদের লক্ষ্য থাকে, যেন আমরা ভাবি। যেমন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সমস্ত নবীদের, অর্থাৎ ইব্রাহিম পরবর্তী সমস্ত নবীদের পিতা, এবং মিল্লাতা ইব্রাহিম, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন আল্লাহ যে তুমি এই মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো, তাই না? আর আমরা পড়ে এসেছি সূরা বাকারায় যে ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু, যে নিজেকে বোকা বানাবে না সে ছাড়া আর কেউ ইব্রাহিমের জীবন আদর্শ থেকে অনাগ্রহী থাকতে পারে না। তো সেই জিনিসগুলোকে আমরা আমাদের এই পর্যন্ত যতটুকু পড়েছি তাকে স্মরণে এনে আমরা যদি দেখি ওয়াকাদ হাদানি, তো সেই অনুভূতি কি আমাদের মধ্যে আছে যে আমি যে কোরআন পড়তে পারছি এবং আমি যে প্রতিনিয়ত কোরআন থেকে নতুন নতুন তত্ত্ব খুঁজে খুঁজে পাচ্ছি। একটু আগে যে ইন্না আতাইনাকা আল কাউসার, এই কোরআনই যে সেই কাউসার, এই ব্যাপারে কি আমি নিশ্চিত? অর্থাৎ এইটা কি আমার প্রতিদিনের অভিজ্ঞতা যে আমি আজ নতুন কিছু কথা পেয়েছি কোরআনের? বলেন জসিম সাহেব। এবং কোরআন যারা পড়বেন, যারা রীতিমতো পড়বেন, রীতিমতো শুনবেন, তারা দেখবেন পরিষ্কার যে আপনি এই সূরা হয়তো বহুবার পড়েছেন, কিন্তু এখান থেকে দুই একটি কথা এমন যা এ পর্যন্ত আপনার চোখে পড়েনি, আজকেই পড়ল। এটা প্রতিদিনই হবে। তাহলে ওয়াকাদ হাদানি, সেই তিনিই তো আমাকে এই পথ দেখিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আমি ভয় পাই না তাদেরকে তোমরা তার সঙ্গে যাদেরকে অংশীদার বানিয়েছো। ইল্লা আন ইয়াশা রাব্বি শাইয়ান, তবে এক্ষেত্রে আমার সৃষ্টিকর্তা যদি কোনো অন্য কিছু চান, আমি জানি না। তাহলে এটা কি হলো? ঈমান কি এটা দেখেন, এবং তাওয়াক্কুল কি? ঈমান হলো লা আখাফু মা তুশরিকুনা বিহি, আমি ভয় করি না তাদেরকে যাদেরকে তার অংশীদার বানিয়েছো তোমরা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝা গেল? তাওয়াক্কুল কি? ইল্লা আন ইয়াশা রাব্বি শাইয়ান। তাহলে ঈমানের এটা স্পষ্ট পরিচয় যে ঈমান কখনো নিশ্চিত হতে পারে না, সবসময় একটা ভীতি, একটা আতঙ্কের মধ্যে থাকবে যে আল্লাহ যদি অন্য কিছু চান আমার ক্ষেত্রে। এই জন্য সবসময়, এই জন্য তখনই সালাত দাঁড়িয়ে যায়, প্রার্থনা দাঁড়িয়ে যায়, ইবাদত তখন একদম ভিত্তি পায়, শক্ত কঠিন ভিত্তির উপরে দাঁড়িয়ে যায়। আর যখন আপনি দেখবেন যে ঈমান সম্পর্কে আপনি একদম নিশ্চিত যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, তখন দেখবেন যে আচ্ছা জোহর চলে গেছে, আচ্ছা যাক, বাসে বসে আসর গেছে, আচ্ছা যাক ঠিক আছে, গেলে কি করবো, আল্লাহ দেখে না আমি কোন বিপদে আছি। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, এই জ্ঞান আমাদের কি আছে যে আমার সৃষ্টিকর্তা তার জ্ঞানে সব কিছু ধারণ করে আছেন। আফালা তাযাক্কারুন, তোমরা কি এই কথাটা একটু বুঝে দেখতে পারো না?
একটু স্মরণে রেখে বা এই বিষয়টা একটু আলোচনা করে একটু বুঝে নেওয়া যায় না যে আমি যে কথাগুলো বলছি সেই বিষয়গুলো একটু ভাবার বা একটু চিন্তা করার। ওয়া কাইফা আখাফু, এখন তার যে আর্গুমেন্ট সেটা ক্রম পর্যায়ে কোন দিকে আসছে। এখন তোমরাই বলো কি করে আমি ভয় পাবো মা আশরাকতুম, যাদেরকে তোমরা তার অংশীদার বানিয়েছো, তার অংশীদার তারা। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, আর যেখানে ভয় পাও না তোমরা যে তোমরা তার সঙ্গে তারই অংশীদার বানিয়েছো, আল্লাহর তোমরা আল্লাহর অংশীদার বানাতে ভয় পাও না, আর আমি ভয় পাবো আল্লাহর তোমরা যাদেরকে অংশীদার বানিয়েছো তাদেরকে। মালাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, নাজিল করেননি মানে এ ব্যাপারে তোমাদের উপরে কোনো দলিল, তিনি কোনো দলিল। তাহলে এখান থেকে আরেক জিনিস, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও সেই যে সব কিছু অর্থাৎ ধর্মীয় ব্যাপারে আল্লাহকে মানার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে চূড়ান্ত দলিল আল্লাহর নাজিল করা কিতাব। এই জন্য শুরুতেই আমরা জেনে এসেছি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আমাদেরকে যখন আল্লাহ তাআলা শপথ বাক্য পাঠ করাচ্ছেন তখন তিনি কি বিষয়টা দিচ্ছেন সেটাও আমাদের দেখার ব্যাপার, আমাদের বারবার করে মনে রাখার ব্যাপার। 136 কুলু আমান্না বিল্লাহি, বাকারা 136, তোমরা বলো ঈমান এনেছি আমরা বা বিশ্বাস করি আমরা আল্লাহকে, ওয়ামা উনজিলা ইলাইনা, এবং যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের প্রতি। তাহলে দেখেছেন ইব্রাহিমও নাজিল করা কিতাব অনুযায়ী চলতেন, ওয়া ইসমাইলও চলতেন, ওয়া ইসহাকও চলতেন, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবও চলতেন। ইয়াকুবের প্রতিও নাজিল হতো ওয়াল আসবাত, এবং সেই ধারাবাহিকতায় সেই রকম যারা তাদের বংশধরদের মধ্যে। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, আর যা দেওয়া হয়েছে মূসাকে এবং ঈসাকে। ওয়ামা উতিয়ান নবিয়্যুন মিন রাব্বিহিম, এবং যা কিছু দেওয়া হয়েছে নবীগণকে তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাহলে আমরা কি যে বলি সূরা ফাতিহা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাকে সোজা পথ দেখাও আমাদেরকে, সেই পথ তাদের পথ যাদেরকে তুমি আনআমতা আলাইহিম অর্থাৎ তুমি নেয়ামত দিয়েছো। এই তো আমাদের বাংলা তর্জমা। তো নেয়ামত কি? এই হলো সেই নেয়ামত। উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, হলো। তাহলে পৃথিবীতে আল্লাহর পথ প্রদর্শক কারা? নবী এবং রসুলরা, নাকি? এটা সহজ কথাটা বোঝা যায় কি না? পৃথিবীতে আল্লাহর পথ কোনটা সেটা দেখিয়ে দেন কারা? মানুষের মধ্যে থেকে যারা নবী হিসেবে আল্লাহ মনোনীত করেছেন এবং রসুল হিসেবে যাদেরকে মনোনীত করেছেন তারাই তো। তো আমরা যে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখন আনআমতা আলাইহিম মানে বুঝতেছেন যে যাদেরকে তুমি তোমার ওহির নিয়ন্ত্রণে চালিয়েছ, অর্থাৎ যাদেরকে স্বয়ং তুমি তোমার বার্তা তাদের মুখ দিয়ে বলিয়েছ, এবং এই কারণে সেই লোকগুলোকে তুমি তোমার নিয়ন্ত্রণে রেখেছো, ফেরেশতাদেরকে দিয়ে নিয়ন্ত্রণে করেছো। সেই পথ আমাকে দেখাও যে আমি যেন কতদূর এগোলে তোমার নিয়ন্ত্রণ পাই। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, তাহলে আমরা তাদের মধ্যে কাউকে কোনো একজনকে ছোট বা বড় আমরা করি না, এবং আমরা শুধু তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। যেটা আমরা সূরা ফাতিহায় বলি ইয়্যাকা না'বুদু, মুখে তো বলি, বাস্তবে তো তার কিছুই না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি ওয়া মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে তোমাদের উপরে যে ব্যাপারে তিনি কোনো দলিল নাজিল করেননি। তাহলে ধর্মীয় কোনো সিদ্ধান্ত, এখানেও আবার সেই সূরা বাকারার 213কে মনে করে নিতে হবে
213কে মনে করে নিতে হবে এই কারণে যে এই কতগুলো যে আল্লাহ তাআলার যে একদম মানে মাইলস্টোন যেটাকে বলি আমরা, এই কোরআনে কতগুলো মাইলস্টোন আছে, যেই মাইলস্টোন দিয়ে সব জায়গায় সমস্ত জিনিসকে মানে বিচার করে নিতে হবে, তাহলে বুঝে আসবে কোরআন। সেটা হলো কানান নাস ও উম্মাতান ওয়াহেদা, মানুষ একসময় একটি মাত্র উম্মত ছিল। ফাবাস আল্লাহ নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, তারপর আল্লাহ তাআলা তাদের মধ্যে অর্থাৎ জনসংখ্যা যখন বেড়ে গেছে তখন তাদের মধ্যে সুসংবাদদাতা এবং মানে সাবধানকারী পাঠিয়েছেন। ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক, এবং নাজিল করেছেন তাদের সাথে কিতাব কি নিয়ে? চূড়ান্ত সত্য নিয়ে। লিয়াহকুমা বাইনান নাস, যেন তারা মানুষের মধ্যে সমস্ত ব্যাপারে ফয়সালা করতে পারে। কি? ফি মা ইখতালাফু ফিহি, যে কোনো ব্যাপারে মানুষ জানিয়ে বিতর্ক করে। তাহলে কোরআনী প্রিন্সিপাল বোঝার জন্য, কোরআনী মূলনীতি বোঝার জন্য এটা পরিষ্কার যে যে কোনো জাতি ধর্মীয় ব্যাপারে যে ক্লেইমই করে, এমনকি আজকের সমাজ, আমাদের এই আমাদের মুসলিম সমাজ, যে যেই ক্লেইমই করে, যদি কোরআন থেকে তার উৎস সে দেখাতে না পারে তাহলে সেটা কোনোভাবেই গ্রাহ্য নয়, কোনোভাবেই গ্রাহ্য নয়। হ্যাঁ, যাই হোক, এখন বিদায় হজের ভাষণে আমরা আমাদের রেফারেন্সে কোরআন এবং সুন্নাহ, আবার মুসলিম শরীফে শুধু কোরআন আছে, কিতাবুল্লাহ, তাই না? আবার শিয়াদের হাদিসে আছে কিতাবুল্লাহ ওয়া ইতরাতি তারাকতু ফিকুম আমরাইন। কোনটা মানবো আমরা? আমরা তাকে যে ওয়াহিয়ে গায়রে মাতলু বলবো, এই হাদিসকে কোন দলিলের ভিত্তিতে বলবো? কারণ একজন বর্ণনা করছেন তিনি বিদায় হজে বলে গেছেন কিতাবুল্লাহ, আবার কেউ বর্ণনা করছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। কারণ আমরা খুব জোর করে বললাম এটা ইমাম বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাই, একেবারে চোখ টোক বড় করে বললাম, এ তো আমরা বলছি, কিন্তু কোরআনে তো বুখারী আর মুসলিমের কোনো নাম নেই। হ্যাঁ হ্যাঁ, ওমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন এবং সুন্নাহ যদি বলা হয় তো ঠিকই তো আছে, কোরআন এবং তার বাস্তবায়নের পদ্ধতি, হ্যাঁ, সুন্নাহ তো থাকতেই তো হবে, থাকতে অস্বীকার তো কেউ করছে না, কিন্তু এই সুন্নাহ তো রাসূলের সুন্নাহ তো নাই, কিন্তু সেটা সুন্নাত তো আল্লাহ হয়ে গেল, অসুবিধা নেই। আল্লাহ এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দুইটাই রেখে গেছে, অবশ্যই তাই গেছে। কোরআন এবং তার বাস্তবায়নের পদ্ধতি, ওই পদ্ধতির নাম সুন্নাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু সে মানে বিকৃতিটা কখন দেখা দেয়? যখন সেই পদ্ধতিকে আমরা কিতাব বানাই, মানে বুখারী মুসলিম তো বানাইছে, তখন সমস্যা। যখন আমরা চূড়ান্ত করি ওই কিতাবকে, যখন কোরআনের চাইতেও তাকে মর্যাদা দিতে যাই, তার উপরে নিতে যাই, তখনই তো সমস্যাটা দেখা দেয়। ওটা তো রেখে যায়নি কমপক্ষে। অর্থ তো আমরা খুব বড়জোর বলতে পারি যে মানুষের সংকলিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তবায়ন পদ্ধতি, এই কোরআন তিনি যে বাস্তবায়িত করেছেন তার দৃশ্যমান, কেউ দেখেছেন, কেউ শুনেছেন, তার সেরকম শ্রুতিনির্ভর ঐতিহাসিক পদ্ধতিগুলো লিখেছেন, ভুল ত্রুটি সহকারে, এবং প্রত্যেকটাকে কোরআনের সাথে মিলতে হবে। যাই হোক, আমরা এই বিতর্কের জন্য এটা বসিনি আজকে, আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম, মানে কোরআনের আয়াতই স্পষ্ট করে দেয় মানুষকে কি মানবো আর কি মানবো না। যেখানে তোমরা ভয় পাও না আল্লাহর সঙ্গে যাদেরকে অংশীদার করেছো, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যেখানে তোমাদের উপরে আল্লাহ এই ব্যাপারে কোনো দলিল নাজিল করেননি, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু। এখন এখানে কিন্তু স্পষ্ট হয়ে গেল, তাহলে তোমরা এক দল, আমি এক দল। তা এই যে দুই দল অর্থাৎ ফারিকাইন, এই ফারিকাইনের মধ্যে অর্থাৎ দুই দলের মধ্যে কে আহাক্কু বিল আমন, অগ্রাধিকারী নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে, এই বিষয়টা সুন্দর করে বুঝে নেই, ধীরে ধীরে বুঝে নেই। অর্থাৎ তোমরাই এখন মানে তোমরা আমরা বিবদমান দুই পক্ষ। এখন আসো আমরা বিবেচনা করি, তোমরা এক দল, আমি এক দল। তাহলে এই যে দুই দল, এই দুই দলের মধ্যে নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে কে অগ্রাধিকারী, কারা অগ্রাধিকারী? তোমরা না আমি? ভাবো। হ্যাঁ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো বিষয়টা, বা যদি তোমরা জানতে চাও, ব্যাপারটা জানতে চাও হবে,
এখন তিনিই বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। দেখো, যারা ঈমান এনেছে, অর্থাৎ ঈমান মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। এ তো ঈমান মানে অন্তরের বিশ্বাস। বিশ্বাস কি? আমি আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, তাই না? নবীদের বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, তারপরে আর মানে তাকে লেবাস পড়ায়নি বা তাকে মানে সংশয়ের মধ্যে ফেলেনি কোনো ধরনের কোনো বিজুলমিন, অর্থাৎ ইন্না শিরকা লা যুলমুন আযীম, অর্থাৎ তার সাথে কাউকে অংশীদার করেনি। উলাইকা লাহুমুল আমন, এরাই তারা যাদের জন্য রয়েছে আল্লাহর নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, এবং এরাই সঠিক পথের পথিক। এখন আমি মনে করেন যে ওই কাদের সাথে মোকাবেলা হচ্ছে? এমন কিছু লোক যারা তারা পূজা করে, তারার কাছে নিরাপত্তা চায়, চাঁদ পূজা করে, তারা চাঁদের কাছে নিরাপত্তা চায়, সূর্য পূজা করে, সূর্যের কাছে নিরাপত্তা চায়, মূর্তি পূজা করে, বহু মূর্তি আছে, তাই না? এক এক মূর্তির এক এক গুণ। তো এত যে প্রভু, এত যে মান্য, আর আমি এই ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশমণ্ডলী এবং এই পৃথিবী, অর্থাৎ যা কিছু সৃষ্টি জগতে দেখতে পাই, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন আমি তার আশ্রয় নিয়েছি। তাহলে নিরাপত্তার ক্ষেত্রে কে সবচাইতে বেশি নিরাপদে আছে? এত প্রভুর পূজারীরা, নাকি আমি এক আল্লাহর পূজারী যে সে? এইবার আল্লাহ বলছেন ওয়া তিলকা হুজ্জাতুনা। তাহলে প্রথমে বলছেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা, আয়াত ৭৫। এভাবেই আমরা দেখিয়েছিলাম ইব্রাহিমকে, দেখালাম আমরা ইব্রাহিমকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর নেপথ্য রাজত্ব, ওটা তত্ত্বগত দিকের এই জ্ঞানগুলো তিনি দিলেন তাকে। এখন বলছেন যে জাতিকে যে কথাগুলো সে বলছে, ওয়াতিলকা হুজ্জাতুনা, এগুলো আমাদেরই যুক্তি, এগুলো আমাদেরই যুক্তি। আতাইনাহা ইব্রাহিম, যা আমরা দিয়েছিলাম ইব্রাহিমকে, আলা কওমিহি, তার জাতির মোকাবেলা করতে। নারফাউ দারাজাতিন মান নাশা, তো দারাজাতিন যেখানে বহু বচনে এসেছে, দারজা বলতে অর্থাৎ মানে স্তর, ধাপ, দারাজা, আর দারাজাত ধাপে ধাপে। তো ধাপে ধাপে উন্নীত করি আমরা, এভাবেই যাকে আমরা চাই। বোঝা গেল? তো আমরা যারা প্রত্যাশী, আমাদের চিন্তা এবং বিশ্বাস এর যারা আমরা মানে উন্নয়ন চাই, যারা মনে মনে চাই যে প্রভু রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, প্রভু আমার রব্বিশ ইশরাহ লি বা রব্বি জিদনি ইলমা, তো এগুলো ইশরাহ লি সদরি, আমার বক্ষ খুলে দাও, চেতনাকে খুলে দাও, বুঝকে খুলে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার যা করণীয় তা আমার জন্য সহজ করে দাও। রব্বি জিদনি ইলমা, প্রভু যে জ্ঞান আমার জন্য প্রয়োজন সেই জ্ঞানে প্রবৃদ্ধি দাও, বাড়িয়ে দাও। তো প্রত্যেকটি জিনিসের একটা ক্রম পর্যায়ে আছে, তাই না? একটি ছেলে কোনোদিনই স্কুলে গেল না, সে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে বলল যে ভাইয়া আমি এমএ পরীক্ষা দেব। কেউ কি নেবে তাকে? নেবে না। একদম 1, 2 থেকে নিয়ে মেট্রিকুলেশন পর্যন্ত এই 10 ক্লাসের সার্টিফিকেট অর্থাৎ মেট্রিকুলেশন থাকতে হবে, তারপর 2 বছর ইন্টারমিডিয়েট থাকতে হবে, তারপর 3 বছর যাকে বলে যে আন্ডারগ্র্যাড থাকতে হবে, তারপর মাস্টার্সের প্রশ্ন আসবে। তো নারফাউ দারাজাতিন মান নাশাউ ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, তোমার যিনি সৃষ্টিকর্তা তিনি সব জানেন এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, এবং তারপর দান করলাম আমরা তাকে ইসহাক। ওয়া ইয়াকুব, হ্যাঁ, তারপর তার ছেলে ইয়াকুব। কুল্লান হাদাইনা, আল্লাহ কি বলছেন? এদের প্রত্যেককে আমরা পথ দেখিয়েছি। আসলো ওয়া নূহান হাদাইনা মিন কাবলু, এবং নূহকে আমরা পথ দেখিয়েছিলাম এর আগে।
ওয়ামিন যুররিয়াতিহি, আবার ইব্রাহিমের প্রসঙ্গ আসবে, এবং এই ইব্রাহিমেরই বংশধারা থেকে দাউদ ও সুলাইমান ও আইয়ুব, দাউদ, সুলাইমান এবং আইয়ুব, ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন, এবং মূসা এবং হারুন। ওয়া কাযালিকা নাজজি আল মুহসিনিন, এভাবেই আমরা পুরস্কৃত করি, বিনিময় দেই যারা ঈমান বা যারা ইসলাম, ঈমান, ইহসান, অর্থাৎ মানে মুসলিম, মুমিন, মুহসিন, যারা ঈমানের সর্বোচ্চ পর্যায়ে আরোহণ করে তাদেরকে, সকল পরীক্ষা অতিক্রম করে আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন হয়ে যায়, তাদেরকে আমরা এইভাবে পুরস্কার দিই। পুরস্কার হিসাবে কি বলা হলো? ওয়া ওয়াহাবনা লাহু, এই পৃথিবীর জীবনে এমন সন্তানের ধারাবাহিকতা দিয়েছি যাদের উপরে আমরা যাদেরকে পথ দেখিয়েছি, অর্থাৎ তাদেরকে পথ দেখাবার যোগ্য মনে করেছি, এবং তাদেরকে আমরা মানুষের জন্য নবুয়তের গুণাগুণ দিয়েছি, এবং তাদেরকে দিয়ে আমরা মানুষকে আমাদের পথে ডাকিয়েছি। আলহামদুলিল্লাহ। ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুন মিনাস সালিহিন, এরা প্রত্যেকেই ছিল আমাদের বাছাইকৃতদের মধ্যে। ওয়া ইসমাঈল ওয়া ইয়াসআ ওয়া ইউনুসা ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এবং এদের প্রত্যেককেই আমরা সম্মানিত অবস্থান দিয়েছি সমগ্র বিশ্ববাসীর উপরে। ওয়ামিন আবাইহিম, এইবার আসলো উম্মতের ব্যাপারটা। এ তো গেল নবুয়তের ধারাবাহিকতা, বোঝা গেল। আমরা একটু আগে কুলু আমান্না, তাই না, বিল্লাহে ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, কি পড়ে এসছি এই মাত্র 136-এ, সেই ধারাবাহিকতা আমরা এখানে মনে করি। এখন এখানে যারা যারা যে যে সময় নবুয়ত পেয়েছিলেন, কিতাব পেয়েছিলেন এবং কাজ করেছেন, সেখানে কি হয়েছিল? ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, এবং তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে, এখানে দাদা নানাও পড়বে, বাপ চাচা খালু ফুপারাও পড়বে। ওয়া যুররিয়াতিহিম, এবং পুত্র স্থানীয় বা সন্তান স্থানীয় যারা আছে, পুত্র, ভাতিজা, ভাগ্নে ইত্যাদি ইত্যাদি। ওয়া ইখওয়ানিহিম, এবং তাদের ভাইদের মধ্যে থেকে। বোঝা গেল ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, তাহলে পরিবারের বাইরে যাচ্ছে না কিন্তু, বোঝা গেল। ওয়াজতাবাইনাহুম, বাছাই করে করে মনোনীত করেছি আমরা তাদেরকে। ওয়াহাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম, এবং পরিচালিত করেছি আমরা তাদেরকে সঠিক সোজা পথের দিকে। যালিকা হুদাল্লাহ, আমরা তো আল্লাহর হেদায়েত বুঝি না, এইটা আল্লাহর দেখানো, আল্লাহর পথ দেখানো। ইয়াহদি বিহি মান ইয়াশা, পরিচালিত করেন তিনি এই কোরআন দিয়ে যাকে চান, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে। ওয়ালাউ আশরাকু, যদি তাদের কেউ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করত, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে সম্পূর্ণ মানে প্রত্যাহার করে নেওয়া হতো, হাবিতা আনহুম, তাদের থেকে, তাই না, একেবারে মানে নিষ্ফল করে দেওয়া হতো বা বাজেয়াপ্ত করা হতো তাদের থেকে, মা কানু ইয়ামালুন, পুণ্য ভেবে, পুণ্য কর্ম হিসেবে তা যারা করেছিল, যা যা তারা করেছিল। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এবারও আমরা দেখে নিই, এরা তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম। ভাবি আমরা এই নিয়ে বারবার জিজ্ঞেস করেছি, আমরা কিতাব পড়ছি, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি যাদের মনে হয় যে এই কিতাব, আল্লাহ কিতাব পড়ার যে গরজ, এই কিতাব বোঝার জন্য যে মানে প্রতিভার দরকার বা যে মন মানসিকতা দরকার, তা আল্লাহ আমাকে দিচ্ছেন, আগে ছিল না এখন দিচ্ছেন। এই যে পর্যায়ক্রমিক যে অগ্রগতি, কি আমরা অনুভব করতে পারি?
উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এরা তারাই যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম, ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ, এবং সেই কিতাব বোঝার ক্ষমতা এবং সেই কিতাব বলার ক্ষমতা। ফাইন ইয়াকফুর বিহা, আসলো কত সূক্ষ্ম পর্যায়ে চলে গেছেন আল্লাহ প্রত্যেকটা জায়গায়। এখন তাদের কেউ যদি এর সাথে কোনো অকৃতজ্ঞতা করত, কিসের সাথে অকৃতজ্ঞতা? অর্থাৎ আমরা যে কিতাব দিয়েছি, আমরা যে সেই কিতাব বোঝার ক্ষমতা দিয়েছি এবং শুধু কিতাব বলার ক্ষমতা দিয়েছি, একে যদি তারা অগ্রাহ্য করত, হা উলায়ে ফাকাদ ফাইন, এদের মধ্যে কেউ ফাকাদ ওয়াক্কালনা বিহা, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, অর্থাৎ এই মক্কার লোকদের কথা বলা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একটু বিভ্রান্তি হয়ে গেছি। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, এই আগের প্রসঙ্গ শেষ হয়ে গেল। ফাইন ইয়াকফুর বিহা হা উলায়ে, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। এখন এই মক্কার লোকেরা যদি একে প্রত্যাখ্যান করে, একে অস্বীকার করে, বা এর সাথে প্রত্যাখ্যানের আচরণ, বিহা এর প্রত্যাখ্যানের আচরণ করে, ফাকাদ ওয়াক্কাল না, তাহলে ইতিমধ্যেই আমরা অভিভাবকত্বে নিয়ে নিয়েছি বিহা, হ্যাঁ, একে দিয়ে কওমান, এমন এক দল মানুষকে, লাইসু বিহা কাফিরিন, যারা একে অস্বীকার করবে না, যারা এর সাথে এইরকম অকৃতজ্ঞতার আচরণ করবে না। অর্থাৎ মদিনা হিজরতের, বলতাম সূরা আনাম হিজরতের প্রেক্ষিতে নাজিল হওয়া, জাস্ট পূর্ব প্রেক্ষিতে। তাহলে আমরা ইতিমধ্যে একদল মানুষকে আমরা আমাদের অভিভাবকত্বে নিয়ে নিয়েছি, যারা এর সাথে এই আচরণ করবে না যে আচরণ মক্কার লোকেরা করলো। কার সাথে? বিহা, এ কোরআনের সাথে। উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, এখন আবার ওই প্রসঙ্গ এসেছে যাদের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ এই যে নবী রাসূলদের কথা। উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, ওরা তারাই যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন, আল্লাহ পরিচালিত করেছেন। ফাবিহুদাহুম, অতএব তাদেরকে দেখানোর সেই পথে ইক্তাদেহ, তুমিও একজন মুক্তাদি। হে মুহাম্মদ, খোদার তরফ হইতে তাহারাই হেদায়েত প্রাপ্ত ছিল, তাহাদেরই পথে তোমরা চলিও। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, শোনায়ে দাও, বলে দাও যে আমি এই যা কিছু বললাম তোমাদেরকে, এর বিনিময়ে কোনো কিছুই চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, কারণ এ আর কিছুই নয়, সমগ্র বিশ্ববাসীর জন্য একখানা স্মারক এই কোরআন। অর্থাৎ স্মারক কোন অর্থে? অর্থাৎ সে তার পরিচয়, তার পূর্ব পরিচয়, বর্তমান পরিচয়, ভবিষ্যতের পরিচয়, অর্থাৎ সে কি, সে মানুষ, কে তাকে সৃষ্টি করেছে, কেন সে এখানে আছে, অর্থাৎ তার জীবন সংক্রান্ত যত তত্ত্ব এবং তথ্য সব সে পেয়ে যাবে এই কিতাবে। এবং একটি মানুষ যতক্ষণ পর্যন্ত তার আত্মপরিচয় সম্পর্কে এ কোরআনে, অর্থাৎ সমুদয় কোরআন না জানতে পারবে, ততক্ষণ পর্যন্ত না সে তার নিজেকে চিনতে পারবে, তাই না? এখানে একখানা হাদিস মানে বলে নেই, বলা হয়েছে যে সে হাদিসে বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পারলো তার পক্ষেই চেনা সম্ভব তার সৃষ্টিকর্তাকে। তাহলে নিজেকে চেনার জন্যই এই কিতাব শর্ত। কেউ একজন বলল আল্লাহ আছেন, আচ্ছা ঠিক আছে, পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, এইভাবে নামাজ পড়ো, রোজা রাখো, তসবিহ করো, তাই না, কাপড় চোপড় এইভাবে পড়ো, আর আমি সেই পথে চলতে শুরু করলাম, আর সেটাই আল্লাহর পথ হয়ে গেল। নাউজুবিল্লাহ। উলাইকা আল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইক্তাদে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, এইটা নবুয়তের পাওয়ার, নবুয়তের শক্তি, যে কোনো কিছু চাই না আমি এর বিনিময়ে। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এ নয় আর কিছুই, সমগ্র বিশ্ববাসীর জন্য একখানি স্মারক। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ঠিক যে মর্যাদা আল্লাহর ছিল সেই মর্যাদা দিল না এরা।
ইদ কালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা বলল যে কোনো বাশার বা কোনো মানুষের উপরে আল্লাহ কিছু নাজিল করেননি। কুল মান আনজালাল কিতাবা, এই যে এইভাবে যে এখানে বলেছে তিলকা হুজ্জাতুনা, এই যে বিতর্কের যে বিষয়টা, বিতর্কের যে স্টাইল আল্লাহ শেখাচ্ছেন, আমরা কি দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষের সঙ্গে আর্গুমেন্ট করব আমরা। তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আমরা কোরআনী দলিল তো আমরা কথায় কথায় তুলে দেখাতে পারি না মানুষকে, পারি না। যদি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আর্গুমেন্ট করা, নবী রাসূলুল্লাহ যেভাবে জাতির সঙ্গে মোকাবেলা করেছেন এবং তারা যে সমস্ত কথা যেভাবে বলেছেন সেইভাবে আমরা যদি বলতে পারতাম, তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এর একটি কথার জবাব কেউ দিতে পারে প্রত্যাখ্যান ছাড়া। কে হবে মানে না, তুমি পাগল, তুমি তাই না মজনুন, তোমার মানে স্ক্রু ঢিলা হয়ে গেছে, বা তুমি বিভ্রান্ত হয়ে গেছো ইত্যাদি, একটা উল্টো কথা বলে চলে যাবে। কিন্তু একে অস্বীকার করার কোনো ক্ষমতা কোনো মানুষের নেই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই কুল মান আনজালাল কিতাবা দলিল, তুমি বলো তাহলে কে নাজিল করেছে সেই কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, যা নিয়ে মূসা এসেছিল, নূরান ওয়া হুদান লিন্নাস, অর্থাৎ এটা কিছুটা আগাম সংবাদ রসুলকে দেওয়া হলো। অর্থাৎ মদিনায় গেলে তুমি যে সিচুয়েশনের মোকাবেলা করবা, তাই না, সেই সিচুয়েশন এমন হবে যে তোমার কাছে কি নাজিল হতে পারে। বোঝা গেল কথাটা, সিচুয়েশনটা বোঝা গেল, আয়াতের প্রেক্ষিতটা বোঝা গেল যে যারা আল্লাহর কদর করলো না, তারা যারা বলল যে আল্লাহ কোনো মানুষের প্রতি কিছু নাজিল করেননি, এটা একটা আগাম সংবাদ রসুলকে দেওয়া হিজরতের আগে, তখন তুমি বলবে যে আচ্ছা যা নাজিল হয়েছিল মূসার প্রতি তাও তো নূরান ওয়া হুদান লিন্নাস, আলো ছিল, তাই না, পথ প্রদর্শন ছিল মানুষের জন্য। তাজআলুনাহু কারাতিসা, তাহলে সরাসরি একেবারে যারা প্রশ্ন করবে তাদেরকে উদ্দেশ্য করে বলা, বোঝা গেল, বনি ইসরায়েলের আলেমদেরকে উদ্দেশ্য করে বলা, যাকে তোমরা এখন পাতা পাতা বানিয়ে ফেলেছ। তুবদুনাহা, তাই না, তার কিছু তোমরা প্রকাশ করো, ওয়া তুখফুনা কাসীরান, এবং অধিকাংশই তোমরা গোপন করো।